এবার অস্ট্রেলিয়া টপ অ্যান্ড টি-20 সিরিজে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। 10 দলের এই টুর্নামেন্টে পাকিস্তান শাহিনস বাদেও টাইগাররা লড়বে বিগ ব্যাশের দলের সাথে। তাই আসর বাজিমাত করতে দল গঠনের কঠিন ছক আঁকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতির জন্য শীঘ্রই গুরুত্বপূর্ণ এক সিরিজ খেলতে যাচ্ছে আফিফ আকবররা। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দল নিয়ে যে মহাপরিকল্পনা সাজাচ্ছে বিসিবি, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। 2008 সালের পর থেকে দীর্ঘ এই সময়ে আর কখনোই বাংলাদেশকে নিজেদের মাটিতে সিরিজ খেলতে আমন্ত্রণ জানায়নি টিম অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে সেখানকার কন্ডিশন এক প্রকার অচেনাই বলা চলে। এদিকে 2026 সালে জাতীয় দলের সফর সামনে রেখে এবার দেশটিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ায় আয়োজিত হতে যাওয়া টপ এন্ড টি-20 টুর্নামেন্টে অংশ নিবে তারা, যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিবে পাকিস্তান শাহিনস ও নেপাল ক্রিকেট দল। এছাড়াও এই আসরে লড়বে বিগ ব্যাশের কয়েকটি দল। মোট 11 দল নিয়ে আগামী 14 থেকে 24 আগস্ট ডারউইনে আয়োজিত হবে এই টি-20 টুর্নামেন্ট। আসন্ন এই টুর্নামেন্ট বাজিমাত করতে ইতিমধ্যেই মহাপরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দল গঠন নিয়েও চলছে বেশ তোড়জোড়। শক্তিশালী দল গঠনের লক্ষ্যে অভিজ্ঞদের পাশাপাশি উদীয়মান ক্রিকেটারদেরও সুযোগ দেওয়ার ভাবনায় আছে বিসিবি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ভালো করতে না পারা নাইম শেখকে আবারও দলে সুযোগ দিতে চান নির্বাচকরা। পাশাপাশি নাইম শেখের সাথে এবার সোহানও যেতে পারেন অস্ট্রেলিয়ার এই সফরে। এর আগে সবশেষ সিরিজে তার নেতৃত্বে শক্তিশালী নিউজিল্যান্ডের সাথে ওয়ানডের সিরিজ জিতে টাইগারদের দল। এবার দলের হয়ে টি-20 খেলারও সুযোগ দেয়া হতে পারে এই উইকেট কিপার ব্যাটারকে। সবকিছু ঠিকঠাক থাকলে আজ চট্টগ্রামে দলের ক্যাম্পে যোগ দেবেন সোহান। এছাড়া 15 জনের টি-20 দলে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন আফিফ হোসেন, সাইফ হাসান কিংবা মাহমুদুল হাসান জয়ের মতো ক্রিকেটারদের সুযোগ দেয়া হবে পাইপলাইনকে আরো শক্তিশালী করতে। এছাড়া বিসিবির পাইপলাইনে থাকা মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, ইফতেখার ইফতি, জিসান আলম এবং আকবর আলীদের নিয়ে করা হচ্ছে মহাপরিকল্পনা। এসব ক্রিকেটারদের নিয়ে ইতিমধ্যেই চট্টগ্রামে দলের ক্যাম্প করছেন কোচ মিজানুর রহমান বাবুল। অন্যদিকে মিরপুরের মাঠে সোহেল ইসলামের সঙ্গে লাল বলে অনুশীলন করছেন নাইম হাসান, শাহাদাত হোসেন দীপু এবং অমিত হাসানের মতো ক্রিকেটাররা। এদিকে টি-20 টুর্নামেন্ট বাদেও আগামী 28 থেকে 31 আগস্ট অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি ক্রিকেট দলের সঙ্গে একটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বছর যেটি হয়েছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে, সেক্ষেত্রে মোট 19 থেকে 20 জনের একটি দল নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন কোচ বাবুল। অন্যদিকে এই টুর্নামেন্ট খেলতে আগামী 9 আগস্ট বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা থাকলেও তা 2 দিন এগিয়ে 7 আগস্টই দেশ ছাড়বে ক্রিকেটাররা। জাতীয় দলের নির্বাচকরা আজ চট্টগ্রাম যাচ্ছেন অনুশীলন ম্যাচ দেখতে। সেখান থেকে নির্বাচন করা হবে দলের চূড়ান্ত স্কোয়াড। সব মিলিয়ে দলের এই সিরিজে সাফল্য পেতে পরিকল্পিত পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।